নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ার বাবার কাছ থেকে অপহরণের পর কিশোরীকে হত্যা মামলায় গ্রেফতার 7 আসামি 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বেলা 11:15টার পর মামলা শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করে নরসিংদী আদালতে পরিদর্শক শফি উদ্দিন বলেন, রিমান্ড শুনানির সময় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা সহ গ্রেফতার 7 আসামিকে আদালতে তোলা হয়। আদালতের রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার মধ্যবর্তী থানার মহিষাগুড়া ইউনিয়নের বিলপার ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরষেক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতে 9 জনের নামসহ অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করে মধ্যবর্তী থানার মামলা করেন ওই কিশোরীর মা। এ পর্যন্ত এজাহারভুক্ত 9 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। যারা যারা আমার গ্রেফতার 7 আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নুরা, এবাদুল্লাহ, হজরত আলী, মোহাম্মদ গফফার, আহমদ আলী দেওয়ান, ইমরান দেওয়ান ও মোহাম্মদ আইয়ুব। আহমদ আলী দেওয়ান মহিষাগুড়া ইউপির সাবেক সদস্য ও সদস্য বহিষ্কৃত ইউনিয়নের বিএনপি সহসভাপতি। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখনও পলাতক ইসহাক ওরফে ইসা ও আবু তাহের। জানতে চাইলে মাধবতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, আমরা 7 আসামির 10 দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও বলেন, আসামিদের পর্যায়ক্রমে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আর শুরু হবে কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযুক্ত 4 জনের জিজ্ঞাসাবাদ।